মে জুন মাস সিবিএসসি, আইসিএসসি এবং সমস্ত রাজ্য বোর্ডের রেজাল্ট বেরিয়ে গেছে। 12 ক্লাস পাশ করেছে লক্ষ লক্ষ, প্রায় 1 কোটি সারা দেশে। এরা এবার ঝাঁকে ঝাঁকে কলেজে ভর্তি হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে। উচ্চশিক্ষা চাই, হায়ার এডুকেশন, বিএ, বিএসসি, এমএ, এমএসসি শুধু করে যেতে হবে। আরে কেনা কে চাতে হো? বর্ষাকালে যেমন গর্ত থেকে উই পোকা লাখে লাখে বেরিয়ে পড়ে একটু ছোট্ট জায়গা থেকে, তারপরে ডানা ভেঙে এরকম করতে থাকে, তারপরে মরে যায়। এদের অবস্থা তাই। কী জন্যে সবাই কলেজে যাচ্ছে? কী জন্যে? উচ্চশিক্ষা কি সকলের জন্যে? যারা 12 পাস করেছে 10 থেকে 20% ছাত্র উচ্চশিক্ষায় যাওয়া উচিত। মেধাবী, যাদের উদ্ভাবনী শক্তি আছে, মেধা আছে, তারা যাবে উচ্চশিক্ষায়। নতুবা ফল কী হবে? পিএইচডি করে ঝাড়ুদারের চাকরির অ্যাপ্লিকেশন করবে। সহি পকড়ে হ্যাঁ। পৃথিবীতে তাকিয়ে দেখুন যে ইন্টেলিজেন্স মানে কিন্তু নট ইকুয়াল টু রিচ। আপনারা জানেন, আমি আবার বলছি, বিল গেটস মাইক্রোসফটের ফাউন্ডার গ্র্যাজুয়েট হননি, গ্র্যাজুয়েট কালীনই পড়া ছেড়ে দিয়েছেন। জুকেনবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা, তিনি গ্র্যাজুয়েট না। স্টিভ জবস অ্যাপেলের কো ফাউন্ডার, তিনি গ্র্যাজুয়েট না। আপনাদের দেশে গৌতম আদানি, আদানি গ্রুপ, তিনি গ্র্যাজুয়েট হতে পারেননি। বিকম ভর্তি হয়েছিলেন, শেষ করেননি। তা এই তো। আচ্ছা আপনি বলুন তো, আপনার এলাকায় এবছর কি তার আগের বছর যারা জেলার ভিতর বা আপনার শহরে 12 ক্লাস বা 10 ক্লাসে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তাদের নাম আপনার মনে আছে? আপনি মনে করতে পারবেন? 2 বছর আগে যারা সিবিএসসি বোর্ডে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ফার্স্ট হয়েছে, তার নাম আপনার মনে আছে? কিন্তু আপনার মনে আছে আপনার এলাকার সবচেয়ে ধনী ব্যবসায়ী নব, মিন্টু, সন্তু, হ্যাঁ, শঙ্কর, দীপেন, এরা আপনার এলাকার সবচেয়ে ধনী, দামি দামি গাড়ি চড়ে, বিশাল বিশাল বাড়ি। এদের নাম আপনার মনে আছে? যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের নাম আপনার মনে নেই। আসলে এটা একেবারে অকেজো। এটা একটা প্রশাসন এবং সরকারের ফাঁদ। উচ্চশিক্ষা হচ্ছে একটা ফাঁদ, ট্র্যাপ, যাতে আপনি আরও 3 বছর 5 বছর চাকরির ময়দানে না যান, চাকরির দাবি না করেন। কলেজে যাবেন, প্রেম করবেন, রেস্টুরেন্টে খাবেন, বাপের পয়সা উড়াবেন। সরকার নিশ্চিন্ত, নেতারা শান্তিতে ঘুমাবে, মাঝে মাঝে ওদের দলের মিছিলে পা মেলাবেন। ওকে, কেমন উচ্চশিক্ষা পাচ্ছে এরা! আরে গান্ডু, তুমি উচ্চশিক্ষা নেবার মতো যোগ্য? তোমার ভিতর সেই প্রতিভা আছে? আচ্ছা উচ্চশিক্ষা নিয়ে কি হবে?
20,000 থেকে 50,000-এর চাকরি মাসিক। আবার গান্ডুদের কায়দা আছে, এখন আর মাসিক মাইনে বলে না। ধরুন কাউর মাসিক, আমরা বলতাম আমার মাসে ওই 50,000-এর মতো মাইনে, এখন এরা বলে প্যাকেজ। নতুন নামকরণ হয়েছে, ভালো প্যাকেজিংয়ের ব্যবস্থা। প্যাকেজ কত রে তোর? 6 লাখ টাকা প্যাকেজ। অর্ধেক লোক ভাবলো মাসে 6 লাখ বোধ হয়, আর যারা আমার মতো একটু দুষ্টু লোক তারা জানে 6 লাখ প্যাকেজ মানে মাসে 50,000। এরা বলে না মাসে কত মাইনে, এরা বলে প্যাকেজ 3 লাখ, প্যাকেজ 4 লাখ, প্যাকেজ 6 লাখ। পিএটা বলে না, পার অ্যানামটা বলে না, শুধু বলে প্যাকেজ। তা 20,000 50,000 টাকার জন্যে 3 বছর 5 বছর ঘষ্টে লাভটা কি হলো? আমার সাজেশান আমার তরুণ বন্ধুদের কাছে, তোমরা কলেজে যেও না, উচ্চশিক্ষা তোমাদের জন্যে নয়। তোমরা এখনই অর্থ উপার্জনের পথে যাও। আমি যেহেতু ফিনান্সিয়াল আসপেক্ট নিয়ে কথা বলি, আমি একজন ফিনান্সিয়াল এক্সপার্ট, আমি একজন এক্সপিরিয়েন্স ব্যাংকার, আমি বলবো পড়াশুনো করার দরকার নেই। তোমার স্বভাবজাতভাবে যে বুদ্ধিমত্তা আছে তা দিয়ে তুমি অনেক ভালো উদ্ভাবনী কাজ করতে পারবে। তুমি এখনই হাতে কলমে কোনো কাজ শেখো, দরকার হলে বিনি পয়সায় কোথাও লেবার দাও, কাজ শেখো, তারপরে নিজে কিছু একটা করবে। সে চাকরি হোক, ব্যবসা হোক, স্বনিযুক্ত প্রকল্প হোক। অযথা পয়সা নষ্ট করো না, এখন সময় নষ্ট করো না। 3 বছর 5 বছর অনেক মূল্যবান সময়, জীবনের অনেকটা গুরুত্বপূর্ণ সময়। পৃথিবীতে অনেক গবেষণা হয়েছে, দেখা গেছে যে এই যারা পড়াশুনো করছে, করে যা চাকরি এবং পয়সা পাচ্ছে তার থেকে অনেক বেশি আয় তারা করছে যারা অল্প বয়স থেকে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে। সেই জন্য আমার তরুণ ভাই বোনদের, যারা 12 ক্লাস পাস করেছো তারা কলেজে মুখ হবে না, सही पकड़े हैं। সোনার হরিণের পিছনে ছোটার দরকার নেই। তোমরা নিজেরা এখন কাজ শেখো, হাতে কলমে শেখো, অথবা কোনো অফিস কাছারিতে দরকার হলে বিনি পয়সায় কোনো ব্যবসায়ীর কাছে কাজ শেখো। তারপরে দেখবে নিজেই পথ খুঁজে পেয়েছো, নিজেই কিছু সৃষ্টি করতে পারছো। তুমি হয়তো একদিন কোটি কোটি, তুমি হয়তো একদিন মিলিয়নার বিলিয়নার হয়ে যাবে, কিন্তু তোমার যে বন্ধু অনার্স নিয়ে MA করে PhD করবে, সে ওই 50,000 70,000 1 লাখের বেশি গণ্ডি পার হতে পারবে না। সে হয়তো তোমার আন্ডারে এসে কাজ করতে হবে, তুমি লোককে কাজ দেবে। সেই জন্য আমার বলা যে সরকারের এবং প্রশাসনের এই সোনার যে জাল পেতে রেখেছে উচ্চশিক্ষার গাল ভরাট নাম দিয়ে, এই উচ্চশিক্ষার জালে তোমরা পা দিও না, তোমরা ওর থেকে দূরে থাকো। এটাই তোমাদের সবচেয়ে সম্ভাবনাময় সুযোগ, সময় নিজের পায়ে দাঁড়াবার। তুমি সফল হবেই, আমি বলছি। তুমি আমার কথা শুনে চলো, তুমি সফল হবেই। তোমার যে বন্ধুরা আজকে কলেজে 3 বছর পড়বে, অনার্স নিলে 4 বছর, তারা যা করবে তার থেকে তুমি বেশি আয় করবেই। हाय हाय इतना सुकून। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো।